ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিটে অনিয়ম তদন্তে সিবিআই, শিক্ষামন্ত্রকের এই অভিযোগের ভিত্তিতে এফআইআর সিবিআই এর। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর করা হয়েছে। নিটকাণ্ডে বিশেষ দল গঠন করেছে সিবিআই। পাটনা গোধরায় বিশেষ দল পাঠাচ্ছে সিবিআই। আর কি আপডেট রয়েছে আমি জানবো। সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, এখনো পর্যন্ত পাটনা গোধরায় বিশেষ দল পাঠাচ্ছে সিবিআই, পাশাপাশি আর কি কি পদক্ষেপ করা হবে এক্ষেত্রে এই গোটা বিষয়টা পুরোদমে খতিয়ে দেখার জন্য? দেখো, সর্বভারতীয় ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা নেট, সেই পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ হয়েছে এবং দুর্নীতির অভিযোগ। সেই ঘটনায় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে সিবিআইয়ের কাছে পুরো ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এবং তদন্তভার পাওয়ার পরেই কিন্তু নির্দিষ্ট যে রাজ্যগুলিতে মামলা রুজু হয়েছে, আমরা জানি একাধিক বিহার সহ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে সেখানে মামলা রুজু হয়েছে এই পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ, সেই জায়গাগুলিতে আপাতত সিবিআই যে বাছাই করা অফিসারদের টিম, সেই অফিসারদের টিম পাঠানো হয়েছে এবং সেই অফিসাররা সেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে গিয়ে সেই রাজ্যের যে তদন্তকারী টিম, তারা যে তদন্ত শুরু করেছে, তারা যে গ্রেফতার করেছে, তারা যে নথি সংগ্রহ করেছে, যে অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে বা অভিযোগকারী যারা রয়েছে, সেইখানে গিয়ে সেই সংক্রান্ত নথি সমস্ত সংগ্রহ করবে। প্রাথমিকভাবে নথি সংগ্রহ করার পর যারা গ্রেফতার হয়েছে সেই ধৃতদের জেরা করে তারা জানার চেষ্টা করবে যে কীভাবে এই দুর্নীতিটা হয়েছে এবং এই দুর্নীতির সঙ্গে কে বা কারা জড়িত এবং কোন কোন রাজ্যে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে, সেটাও কিন্তু এই দুর্নীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর আগে আমরা দেখেছি নেটের ক্ষেত্রে, নেট পরীক্ষার ক্ষেত্রেও তদন্তভার সিবিআইকে তুলে দেওয়া হয়েছে। তার পরবর্তী ধাপেই আমরা দেখা গেল যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নিট পরীক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতিরও তদন্তভার সিবিআইয়ের কাছে তুলে দিল এবং এই পরীক্ষায় দুর্নীতি অনিয়মের অভিযোগে কিন্তু গোটা দেশ জুড়ে একটা প্রতিবাদের ঢেউ উঠেছিল। রাস্তায় নেমেছিল যারা চিকিৎসক পরীক্ষা, যারা ডাক্তারি পরীক্ষায় বসেছেন, তাদের পরিবারের লোকজন, এমনকি বিরোধীরাও কিন্তু যথেষ্ট চেপে ধরেছিল কেন্দ্রীয় সরকারকে। সেই বলা চলে যে সেই চাপের কাছেই কার্যত একটা নথি স্বীকার এবং নথি স্বীকার করে গোটা ঘটনা তদন্তভার এবার সিবিআইকে তুলে দেওয়া হলো। ফলে সিবিআই তদন্তভার নেওয়ার পরে, যেমন আমরা জানি 400 কোটি প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এই সংক্রান্ত যে নির্দিষ্ট ধারা রয়েছে ভারতীয় দণ্ডবিধি, সেই দণ্ডবিধির সেই ধারাগুলো অনুযায়ী তদন্ত শুরু করবে এবং তদন্তের ক্ষেত্রে যদি সিবিআই দেখে যে মোটা অঙ্কের টাকার দুর্নীতি রয়েছে, তাহলে কিন্তু সিবিআইয়ের পাশাপাশি ইডিকেও। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুজয়, তোমার কাছ থেকে অন্য একটা বিষয়ের আপডেট আমি অবশ্যই নেব, তবে এই গোটা বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শোনাবো। एनटीए के डीजीएफ को हटाया गया है। एक इंक्वायरी कमेटी भी बनाई गई है इसरो के एक्स चेयरमैन के अध्यक्षता में, और इस तरीके का सरकार का माइंडसेट है कि जो भी इसके साथ जुड़ा हुआ है, जिन्होंने करप्शन किया, किसी को बख्शा नहीं जाएगा, हर एक को गिरफ्तार किया जाएगा। অন্যদিকে এই বিতর্কের মাঝেই এনটিএর পোর্টাল হ্যাক হওয়া নিয়ে জল্পনা ওড়ালো খোদ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এনটিএর সব পোর্টাল, ওয়েবসাইট সুরক্ষিত, হ্যাকের ভুয়ো খবর করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা, এমনটাই জানিয়েছেন পরীক্ষা নিয়ামক সংস্থা। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে আরও একবার রয়েছে। সুজয়, এখনো পর্যন্ত তাহলে এক্স্যাক্টলি কি জানা যাচ্ছে? এই পোর্টাল সংক্রান্ত যা খবর উঠেছিল সেটা কি তাহলে গুজব? কি বলা হচ্ছে তাদের তরফ থেকে? দেখো, সমস্ত জল্পনা এবং অভিযোগ যা উঠেছিল, এই এনটিএ যারা মূলত এই পরীক্ষার নিয়ামক সংস্থা, যারা এই পরীক্ষার আয়োজন করে থাকে, তারা সমস্ত অভিযোগে কিন্তু জল ঢেলে দিল এবং জল ঢেলে দিয়ে একেবারে সর্বসমক্ষে তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে তাদের সার্ভার, তাদের ওয়েবসাইট, তাদের যে সমস্ত পোর্টাল হ্যাক করা বা সেখান থেকে তথ্য ফাঁস হওয়ার যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে, সেই সমস্ত অভিযোগ সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। তারা দাবি করেছে যে তাদের ডেটা, তাদের পোর্টালে থাকা, তাদের ওয়েবসাইটে থাকা সমস্ত ডেটা, যেটা মূলত পরীক্ষার্থীদের সংক্রান্ত ডেটা, পরীক্ষা সংক্রান্ত ডেটা, সমস্তটাই সুরক্ষিত রয়েছে, কোনো কিছুই বেহাত হয়নি, কোনো কিছুই নষ্ট হয়নি। ফলে এটা একটা, যেটা এনটিএর তরফ থেকে এই দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা আছে, এটা কিন্তু একটা যারা পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে একটা স্বস্তির খবর। ফলে যদি এনটিএর এই যে দাবি, এই দাবি যদি সত্যি হয়, তাহলে পরীক্ষার এই যে অনিয়ম বা দুর্নীতি, তাহলে এটা হলো কোথা থেকে, কিভাবে হলো, সেটাই কিন্তু এবার সিবিআই তদন্ত করে দেখবে যে তাহলে এই গোটা গরমিলটা কোথা থেকে হলো, কিভাবে হলো, কারা কারা যুক্ত আছে, মাথা কে আছে, কোন জায়গা থেকে এই দুর্নীতি বা এই যে অনিয়ম সেটা অপারেট করা হচ্ছিল। সর্বভারতীয়
সর্বভারতীয় স্তরের এই যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, এই বিষয়টা কোথা থেকে হচ্ছিল সেটা নিয়ে আর একটা বড় প্রশ্ন রয়ে গেল। তাহলে এনটিএর যে দাবি সেটা সত্য হলে কিন্তু আরও বড়সড় বা তদন্তের ক্ষেত্রে আরও সিবিআইকে কিন্তু এবার অন্য দিকটাও দেখতে হবে, যে তাহলে কিভাবে এটা হলো, কার কার যোগসাজশ থাকতে পারে, কিভাবে সেই গোটা চক্রটা কাজ করে থাকতে পারে, সেটাও এবার তারা খতিয়ে দেখবেন। এবং তারা কিন্তু এনটিএর থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তাদের কাছে যে সমস্ত তথ্য, তাদের কাছে যে সমস্ত একেবারে সেই বিষয়টা কি করে তার সূত্রপাত, কেন এই বিষয়টা ছড়ালো, এই যাবতীয় বিষয়গুলো তখনই জানতে পারা যাবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুজয়। নিট দুর্নীতিতে এটিএস এর জালে আরো দুজন মহারাষ্ট্রের লাতুর থেকে গ্রেফতার। সঞ্জয় যাদব এবং জলিল পাঠান নামে দুই শিক্ষক, একজন লাতুর আর একজন সোলাপুর জেলা পরিষদের স্কুলের শিক্ষক ছিলেন। দুজনই প্রাইভেট কোচিং সেন্টার চালান বলে জানতে পারা যাচ্ছে। হাজার হাজার পড়ুয়া নিটের প্রস্তুতি নিতে লাতুরে যান। প্রাইভেট টিউশনেই দুর্নীতির ঘুঘুর বাসা, এই প্রশ্ন উঠছে। মাস্টার মশাইদের হাত ধরেই কি তাহলে নিটের প্রশ্ন ফাঁস, সে প্রশ্ন উঠছে। আর কত রাজ্যে ছড়িয়ে পরীক্ষা দুর্নীতির জাল, সময় বলবে। মতো এই যে মেডিকেল জায়গা এবং বিশ্ববিদ্যালয় থেকে রিপ্রেজেন্টেশন, এটা তো মনে হচ্ছে যে কারুর একটা পছন্দ মতো কাউকে, আমি দেখছিলাম গতকাল, মনে হচ্ছে কোনো পছন্দ মতো একটা লোককে জাস্ট জুড়ে দেওয়া হয়েছে। সেটা একটা অদ্ভুত ফর্ম, যে তৈরি হয়েছে যে বোর্ডটা, সেটা খুব অদ্ভুত ফরমেশন। এটা অবশ্যই আছে। দ্বিতীয়ত, এরকম একটা টেস্টিং এজেন্সি এতগুলো পরীক্ষা কন্ডাক্ট করছে। জেইই মেন্সে ম্যাক্সিমাম পরীক্ষা দেয় 14 লাখ, নিটে পরীক্ষা দিচ্ছে হচ্ছে 24 লাখ। তারপরে নেট আছে যেখানে একটা বিরাট সংখ্যক। এই এজেন্সির আদৌ কি ক্ষমতা আছে এইরকম বড় বড় পরীক্ষা কন্ডাক্ট করা, সেটাও তো দেখতে হবে। এদের ক্যাপাসিটি কত? গোটা পরীক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের দেশে একেবারে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা হয়েছে। আর তড়িঘড়ি সিবিআইকে তদন্ত করার মানে কি? এখানে যেমন চিটফান্ডের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তড়িঘড়ি এসআইটি ঘোষণা করেছিলেন, তারপর তারা কি করেছিল? তদন্ত করার থেকে বেশি তদন্ত ধামাচাপা করে। তদন্ত মানে হচ্ছে একেবারে তলদেশ থেকে সত্যটাকে উদ্ঘাটিত করা। কে করলো, কেন করলো, কি হলো, কে লাভবান হলো। কিন্তু আমাদের দেশে এখন তদন্ত মানে হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থা তারা কিভাবে শাসক দলকে পিঠ বাঁচাতে পারে। তার আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। কনসার্ন দফতরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র, তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।